নমস্কার বন্ধুরা, আজকের টপিক হলো সাপোর্ট আর রেজিস্ট্যান্স। সাপোর্ট রেজিস্ট্যান্স মার্কেটে কিভাবে কাজ করে এবং সাপোর্ট রেজিস্ট্যান্সকে কাজে লাগিয়ে আমরা কিভাবে মার্কেটে ট্রেড নিতে পারবো এবং কিভাবে এখান থেকে একটা প্রফিট ক্রিয়েট করতে পারবো, আজকে আমরা সেই সবকিছু আজকের এই ভিডিওতে জানতে চলেছি। খুব সোজা বাট খুব পাওয়ারফুল একটা জিনিস এই সাপোর্ট আর রেজিস্ট্যান্স, যা মার্কেটে সব সময় কাজ করে। সমস্ত মার্কেটে সব সময় এই সাপোর্ট আর রেজিস্ট্যান্স কাজ করে। চলুন শুরু করা যাক। দেখুন, সাপোর্ট সেই এরিয়া, সাপোর্ট হচ্ছে সেই এরিয়া যেই এরিয়াতে প্রাইস বারবার আসে এবং এসে এখান থেকে বাউন্স ব্যাক করে উপরের দিকে ওঠে। বারবার এই লেভেলে আসে, প্রাইস এসে বাউন্স ব্যাক করে উপরের দিকে ওঠে। বারবার এই লেভেলে আসে এবং প্রাইস উপরের দিকে ওঠে। কারণ কি? কারণ এখানে একটা ডিম্যান্ড জোন তৈরি হয়। কারণ প্রাইস যখন এখান থেকে সাপ্লাই করতে 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 নিচের দিকে নামে, সাপ্লাই কমতে থাকে আর এই যত সাপোর্ট লেভেলের দিকে আসতে থাকে, এখানে একটা ডিম্যান্ড বাড়তে থাকে এবং ডিম্যান্ড জোন তৈরি হয়। সেই জন্য প্রাইস বাউন্স ব্যাক করে উপরের দিকে উঠতে থাকে। এবং এখানে যারা ট্রেড করে, ম্যাক্সিমাম ট্রেডার এই সাপোর্ট লেভেলে কিনতেও পছন্দ করে। কারণ কি? কারণ এই জায়গা থেকে বাউন্স ব্যাক হয় বলে বারবার, রাইট? এভাবে প্রাইস উপরের দিকে উঠতে থাকে। খুব সোজা বাট খুব পাওয়ারফুল একটা জিনিস। এটাকে দিয়ে আমরা বিভিন্ন ধরনের ট্রেডিং স্ট্র্যাটেজিও তৈরি করতে পারি, রাইট? চলুন দেখে নেওয়া যাক পরে যে আমরা এই যে লেভেল, এই যে সাপোর্ট লেভেল, এই সাপোর্ট লেভেলে আমরা কি কি করতে পারি। সাপোর্ট লেভেলে প্রাইস নামছে, নামার পরবর্তী ক্ষেত্রে যদি আমরা দেখি, নামার পরবর্তী ক্ষেত্রে আমরা এখানে ট্রেড নিতে পারি। ট্রেড কিভাবে নিতে পারি? ধরুন এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, সাপোর্ট নেবার সময় এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, রাইট? এই গ্রিন ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি করলাম, গ্রিন ক্যান্ডেলের নিচে আমরা স্টপ লস লাগালাম। এখান থেকে 1:2 টার্গেট নিয়ে আমরা একটা ট্রেড এক্সিকিউট করতে পারি, ঠিক আছে? সাপোর্ট লেভেলে আমরা আর কি করতে পারি? আমরা লং পজিশন, মানে এই যে আমরা ট্রেড নিতে পারি। আমরা কি করতে পারি? স্টপ লস লাগাতে পারি। ধরুন কোনো কিছু আপনি ট্রেড নিয়েছেন, এর উপরে কোথাও ট্রেড নিয়েছেন, ঠিক আছে? আপনি কি করতে পারেন যে আমার স্টপ লস এই সাপোর্ট লেভেলের নিচে যদি চলে যায়, আমি এখানে এই ট্রেড থেকে আমি এক্সিস্ট করব, রাইট? আপনি স্টপ লসও লাগাতে পারেন। আমরা কি করতে পারেন? ধরুন আপনি এখানে একটা এন্ট্রি করেছেন, মানে শর্ট করেছেন, ঠিক আছে? আপনি আপনার টার্গেটকে এখানে রাখতে পারেন যে নিচের যখন সাপোর্ট লেভেলে আসবে, আমি এখানে টার্গেট রাখলাম, আমি এখান থেকে স্কয়ার আপ করে যাব বা এক্সিস্ট করে যাব আমার পজিশন থেকে, আমি পজিশন থেকে এক্সিস্ট করে যাব, রাইট? এইভাবে আপনি সাপোর্ট লেভেলকে বিভিন্ন ভাবে আপনি কাজে লাগাতে পারেন। আবার সবসময় যে সাপোর্টে প্রাইস আসবে, এসে বাউন্স ব্যাক করবে, সবসময় সেটা করে না। কি করতে পারে? মাঝে মাঝে কি করে, অনেক সময় সাপোর্ট লেভেলকে ব্রেক করে। প্রাইস এইভাবে এলো, এইভাবে উঠলো, সাপোর্ট লেভেলকে ব্রেক করে দেয়। যখন ব্রেক করে দেয়, সেই ব্রেকের উপর ডিপেন্ড করে অনেক ক্ষেত্রে অনেক ট্রেডিং সিদ্ধান্ত নেওয়া যায়, ব্রেকআউট ট্রেড বা ব্রেক ডাউন ট্রেড, এই সমস্ত ট্রেড আমরা নিতে পারি। আর কি করা যেতে পারে? যখন ব্রেক করে তখন সাধারণত এটা বোঝা হয় যে প্রাইস আরো নিচের দিকে নামতে পারে এবং নিচে যে কোথাও যেখানে সাপোর্ট লেভেল আছে, সেই সাপোর্ট লেভেলে বাউন্স খেয়ে উপরের দিকে উঠতে পারে। এটা মার্কেটের একটা নেচার। মার্কেট এইভাবেই মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে, রাইট? চলুন একটা এক্সাম্পল দেখা যাক। ধরুন এই যে চারটা প্রাইস উপরের দিকে উঠেছে, উপরের দিকে ওঠার পরে প্রাইস আবার নিচের দিকে নেমেছে, নেমে পরে দেখুন এখানে যদি আপনি দেখেন এই যে সাপোর্ট যখন নিচ্ছে, প্রথম ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল ছিল, রাইট? তারপরে ক্যান্ডেলটা দেখুন একটা গ্রিন ক্যান্ডেল, এটা একটা ওয়ান সাইড অফ ইনসাইড ক্যান্ডেল, এটা একটা ইনসাইড ক্যান্ডেল, রাইট? এই ইনসাইড ক্যান্ডেলের উপর মানে বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। এই বুলিশ ক্যান্ডেলের উপরে যদি আপনি এন্ট্রি নেন, এই বুলিশ ক্যান্ডেলের উপরে যদি আপনার এন্ট্রি হয়, এখানে যদি আপনার স্টপ লস হয়, তাহলে কিন্তু আপনারা টার্গেট 1:2 এখানে টার্গেট আপনি ফুলফিল করতে পারবেন একটা ট্রেড। প্রাইস দেখুন আবার এখানে এসেছে, প্রাইস এখানে একটা এনগালফিং প্যাটার্ন তৈরি করেছে, রাইট? প্রাইস উপরের দিকে উঠবে। দেখুন প্রাইস যখন সাপোর্ট লেভেলে আসবে, সাপোর্ট লেভেলে যখন সাপোর্ট নেবে, আমরা কিভাবে ট্রেড করতে পারি? আমরা শুধুমাত্র এই
সাপোর্টের উপর ডিপেন্ড করে আমরা ট্রেড করব না, আমরা এর সঙ্গে আরো অনেক কিছু লাগাবো, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখবো, চার্ট প্যাটার্ন দেখবো, আমরা আরএসআই লাগাতে পারি, আরএসআই 60 সাপোর্ট বা 40 সাপোর্ট যদি এই সময় হয়, সেই সমস্ত কিছু দেখে আমরা অ্যাডিশনাল অনেক কিছু টুলস লাগিয়ে একটা ট্রেডিং সিস্টেম তৈরি করব এবং সেই ট্রেডিং সিস্টেমের উপরে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলে ট্রেড করতে পারি। আদারওয়াইজ আপনি যদি শুধুমাত্র সাপোর্টের উপর যদি ট্রেড করেন, আপনার অ্যাকুরেসি রেট অনেক কম হতে পারে। আর কি হতে পারে, যে প্রাইস যখন এই সাপোর্ট লেভেলে আসছে, যদি একটা বুলিশ ক্যান্ডেল হয়, তার সঙ্গে যদি ভলিউম নিচে যদি ভলিউম যদি আপনাকে কনফার্ম করে, আপনার কিন্তু একটা ছোট রিস্কের একটা ট্রেড হতে পারে, রাইট? ছোট রিস্কের একটা ট্রেড হতে পারে, যার রিওয়ার্ড 1:2, 1:3, 1:4 আপ টু 1:10 পর্যন্ত আপনার রিস্ক টু রিওয়ার্ড আসতে পারে, যদি আপনি সমস্ত কিছু সিস্টেমেটিক, সমস্ত কিছু চেক করে যদি আপনি এই সাপোর্টের উপর ট্রেড নেন। ঠিক আছে, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। দেখুন জেএসডব্লিউ এনার্জি, দেখুন কতবার এখানে সাপোর্ট নিয়েছে, একবার, দুবার, তিনবার, চারবার, তারপর দেখুন মুভমেন্টটা উপরের দিকে। নেক্সট কি দেখুন এখানে কতবার করেছে, এটা উইকলি চার্ট, কতবার করেছে, একবার, দুবার, তিনবার, প্রাইস দেখুন বাউন্স ব্যাক করেছে, বারবার বাউন্স ব্যাক করেছে, রাইট? নেক্সট পিএনবি ডেইলি চার্ট, দেখুন এখানে একবার হয়েছে, বাউন্স ব্যাক করেছে, প্রাইস আবার সেখানে সাপোর্ট নিয়েছে, আবার বাউন্স ব্যাক করেছে, রাইট? এখানে দেখুন একটা ক্যান্ডেল করেছে, ছোট ছোট গ্রিন ক্যান্ডেল করে, দেখুন ছোট্ট রিস্ক, বাট রিয়ার্ড দেখুন 1:2, 1:3, 1:4, 1:5 পর্যন্ত চলে যাবে, দেখুন ছোট্ট রিস্ক, একটা গ্রিন ক্যান্ডেল করেছে এবং এটা একটা ইনডিসিভ ক্যান্ডেল, যাকে বলে স্পিনিং টপ টাইপের। এর যদি ভলিউমটা যদি খুব ভালো হয়, হাই ভলিউম যদি হয়, তাহলে কিন্তু এটা সুন্দর ট্রেড। দেখুন এটা ভলিউম, এই রিস্ক টু রিওয়ার্ড দেখুন 1:5, 1:6 পর্যন্ত চলে যেতে পারে, রাইট? নেক্সট দেখুন সবসময় যে সাপোর্ট ঠিকঠাক ভাবে কাজ করবে সেটা না, সাপোর্ট ব্রেকও হতে পারে, সাপোর্ট লেভেল ব্রেক করে নিচের দিকে নামতে পারে। দেখুন একবার এখানে সাপোর্ট নিয়েছে, দুবার সাপোর্ট নিয়েছে, তিনবার সাপোর্ট নিয়েছে, নেবার পরবর্তীতে দেখুন প্রাইস ব্রেক করে গেছে, বড় রেড ক্যান্ডেল দিয়ে ব্রেক করে নিচের দিকে নেমে গেছে, রাইট? যখন নিচের দিকে নামলো, নামার পরে দেখুন আবার ওঠে, যখন প্রাইস এই লেভেলকে আবার যখন এই লেভেলের রেজিস্ট নিয়ে নিচের দিকে নামতে পারে, এইটাকে আমরা রোল রিভার্সাল বলি। ঠিক আছে, রোল রিভার্সাল বলা হয়, মানে প্রাইসের রোল রিভার্সাল বলা হয়, যেটা আগে এটা যেটা সাপোর্ট ছিল সেটা এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, এটাকে বলে রোল রিভার্সাল, রাইট? যদি এই ভিডিওটা দেখে আপনি কিছু শিখতে পারছেন, জানতে পারছেন, সাপোর্ট রেজিস্ট্যান্স সম্বন্ধে আরো বেশি নলেজ আপনার হচ্ছে, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনি এই ভিডিওটা একবারের জায়গায় দুবার দেখুন, যদি কিছু বুঝতে অসুবিধা হয়, আপনি যতবার এই সাপোর্ট রেজিস্ট্যান্সকে আপনি যতবার চার্টে ড্র করবেন, ততবার আপনার অ্যাকুরেসি রেট বাড়বে। মানে আপনি তখন বারবার যদি আপনি সেটা প্র্যাকটিস করেন, আপনার চার্টকে দেখার সঙ্গে সঙ্গে আপনার মনে হবে যে এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স, এই লেভেলে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আমি সবসময় একটা কথা বলি যে কাউকে যদি ভালো টেকনিশিয়ান হতে হয়, টেকনিক্যাল অ্যানালিসিস একটা এক্সপার্ট লেভেলে যেতে হয়, অন্তত সে যদি পার ডে 100টা করে চার্ট অ্যানালাইজ করে এবং ছোট ছোট জিনিস, সিম্পল জিনিস, যেমন সাপোর্ট রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, বেসিক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, মোমেন্টামে আরএসআই, বলিঞ্জার ব্যান্ড, মুভিং অ্যাভারেজ, এই ছোট ছোট জিনিস, অল্প সিম্পল জিনিস যদি অ্যাপ্লাই করে চার্ট যদি প্রতিদিন সে দেখে, তার 1 বছর পরে, যদি 1 বছর কন্টিনিউ এটা 100টা চার্ট পার ডে দেখতে পারে, তার 1 বছর পরে তার যে চার্ট দেখার, যে অ্যানালাইসিস করবার যে ভঙ্গিমা, একটা নেক্সট লেভেলে চলে যাবে। তার ট্রেডিং যে মানে ট্রেডিং এর যে কোয়ালিটি, সেই কোয়ালিটি একটা নেক্সট লেভেলে চলে যাবে, সে একদম ভালো একটা প্রফিটেবল ট্রেডারে পরিণত হতে পারে। কিন্তু আপনাকে কন্টিনিউয়াস 100 চার্ট পার ডে আপনাকে অ্যানালাইসিস করতে হবে, আপনার অ্যানালাইসিসের ক্ষমতাটাই একটা অন্য নেক্সট লেভেলে চলে যাবে। দেখুন রেজিস্ট্যান্স কি, রেজিস্ট্যান্স হচ্ছে সেই এরিয়া যেখানে প্রাইস
একবার আসার পরবর্তী ক্ষেত্রে প্রাইস এখান থেকে ইউটার্ন নিয়ে নিচের দিকে নামতে থাকে, রাইট? প্রাইসে এখানে আসবে কি করে? প্রাইস উপর থেকে ধরুন এখান থেকে যাচ্ছে, ডিমান্ড এখানে ছিল, ডিমান্ড যখন উপর দিকে উঠছে ডিমান্ড কমতে থাকছে, সাপ্লাই আস্তে আস্তে বাড়তে থাকছে এবং এই জায়গাটা এই পয়েন্টে গিয়ে সাপ্লাই বৃদ্ধি হতে থাকে, রাইট? সাপ্লাই বাড়ে, সেই জন্য প্রাইস নিচের দিকে নামতে থাকে। প্রাইস যতবার উপরের দিকে উঠছে দেখুন ততবার প্রাইস নিচের দিকে নামছে। এই যে এরিয়াটাকে বলা হয় রেজিস্ট্যান্স এরিয়া এবং এখান থেকে প্রাইস স্বভাবতই নিচের দিকে নামে এবং যখন প্রাইস এই জায়গা থেকে ব্রেক করে উপরের দিকে উঠতে থাকে তখন এটাকে বলা হয় ব্রেক আপ করেছে, ব্রেকআউট করেছে, ব্রেকআউট করে উপরের দিকে উঠবার চলছে এবং এটাকে ব্রেকআউট ট্রেডিংও বলা হয়। এখান থেকে অনেক ট্রেডিং সিস্টেম জেনারেটেড, অনেক ট্রেডিং স্ট্র্যাটেজিস তৈরি হয় ব্রেকআউট লেভেলে, ঠিক আছে? আমরা যখন প্রাইস এই রেজিস্ট্যান্স লেভেলে যায় তখন আমরা কি করতে পারি? তখন আমরা কি করতে পারি? তখন আমরা শর্ট পজিশন নিতে পারি। মানে উপরে এখন প্রাইস উপরে এরকম ভাবে উঠছে, ওঠার পরে এই যে লেভেলটা, এই লেভেলে যদি একটা আসার পরবর্তী ক্ষেত্রে এখানে একটা যদি একটা বিয়ারিশ রেড ক্যান্ডেল তৈরি হয় এবং এই রেড ক্যান্ডেলের নিচে আমরা এন্ট্রি করতে পারি, উপরে আমরা স্টপ লস লাগাতে পারি, 1:2 টার্গেট নিয়ে আমরা ট্রেড নিতে পারি, রাইট? স্টপ লস লাগাতে পারি। কেউ যদি শর্ট পজিশন নিয়ে থাকে তাহলে তারা এখানে স্টপ লস লাগাতে পারে। এই যে রেজিস্ট্যান্স লেভেল, এই রেজিস্ট্যান্স লেভেলে আসার পরবর্তী ক্ষেত্রে সে কি করতে পারে? সে তার পজিশন থেকে এক্সিস্ট করতে পারে, স্টপ লস নিতে পারে। আদারওয়াইজ কি করা যেতে পারে? যারা লং ট্রেড নেয়, যেখানে ধরুন এখানে নিচে বাই করেছে, তারা কি করতে পারে? তারা এই যে রেজিস্ট্যান্স লেভেলে এলে এখানে সেল করতে পারে অথবা এক্সিস্ট করতে পারে, রাইট? বা স্কোয়ার আপ করতে পারে তাদের পজিশনকে। আবার আমি একটু আগে যেটা বলছিলাম যে প্রাইস সবসময় যে রেজিস্ট্যান্স লেভেলে সাপোর্ট নিয়ে নেবে তখন নয়, সবসময় সাপোর্ট নেয় না। সে সময় অনেক ক্ষেত্রে কি হয়, এটাকে ব্রেক আউটও করে, ঠিক আছে? এই ব্রেকআউট যখন করছে প্রাইস, তখন এই ট্রেডিংটাকে বলা হয় ব্রেকআউট ট্রেডিং। আমরা যখন দেখবো পরবর্তী ক্ষেত্রে ভিডিও, কাপ থিওরি আছে যাকে বলা হয় কাপ ট্রেডিং বলা হয়। অনেক ক্ষেত্রে কি বলবো আমরা, অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল, বক্স প্যাটার্ন যাকে বলা হয়, রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন, যখন এইভাবে প্রাইস মুভমেন্ট করে, যখন তার রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেক করে, বিভিন্ন ধরনের ব্রেকআউটের উপরে যে সমস্ত চার্ট প্যাটার্ন গুলো আছে সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে স্টাডি করব, রাইট? দেখুন লুপিন কতবার এখানে, এই যে এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, এই রেজিস্ট্যান্স লেভেল দেখুন একবার সাপোর্ট নিয়েছে, প্রাইস উপর দিকে উঠেছে, নেমেছে, দুবার নিয়েছে, তিনবার নিয়েছে, চারবার নিয়েছে, পাঁচবার নিয়েছে, প্রত্যেকবার দেখুন প্রাইস নিচের দিকে নেমেছে। মানে এইখানে ডিমান্ড ছিল, প্রাইস ডিমান্ড হচ্ছে, বাড়ছে, উপরের দিকে উঠছে, কিন্তু এই জায়গাতে যাওয়ার পরবর্তী ক্ষেত্রে এই যে এরিয়া, এই রেজিস্ট্যান্স এরিয়াতে যাওয়ার পরবর্তী ক্ষেত্রে এখানে সাপ্লাইটা বেশি হচ্ছে এবং প্রাইস সেই জন্য নিচের দিকে নামছে। দেখুন দেখুন এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি করেছে, এই রেড ক্যান্ডেলের নিচে যদি কেউ এন্ট্রি করতো, এখানে যদি এন্ট্রি হতো, দেখুন তার 1:2 তার টার্গেট ফুলফিল হয়ে যেত, রাইট? এইভাবে আমরা রেজিস্ট্যান্সকে শর্ট সেলের জন্য ট্রেড নিতে পারি, ওকে? দেখুন এখানে দেখুন একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, 6বার সাপোর্ট নিয়েছে, রাইট? 6বার সাপোর্ট নিয়েছে, প্রত্যেকবার দেখুন প্রাইস নিচের দিকে নেমেছে, প্রত্যেকবার প্রাইস নিচের দিকে নেমেছে, প্রত্যেকবার প্রাইস নিচের দিকে নামছে, রাইট? দেখুন যদি শর্ট টাইমের জন্য যদি হয় বা শর্ট টার্ম যখন হচ্ছে, তখন হচ্ছে আপনি ডেইলি চার্টে সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স দেখবেন। যদি আপনি মিড টার্ম দেখেন, মিড টার্মের জন্য যাবেন, তাহলে উইকলি চার্টের সাপোর্ট আর রেজিস্ট্যান্স দেখবেন। আপনি যদি লং টার্ম ট্রেড করেন, ঠিক আছে, তখন আপনি মান্থলি চার্টের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখবেন, রাইট? এই তিনটে চার্টে আপনি তিনটে যে টাইম ফ্রেমের উপর ডিপেন্ড করে তিন ধরনের যে ট্রেড হয়, শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম, এই তিন ধরনের ট্রেডে তিন ধরনের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কাজ করে, রাইট? আপনি এখানে দেখুন, এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছে, দুবার নিয়েছে, তিনবার নিয়েছে, চারবার নিয়েছে, পাঁচবার নিয়েছে, দেখুন প্রত্যেকবার নিচের দিকে নেমেছে প্রাইস, প্রত্যেকবার নিচের দিকে নেমেছে। এবং আপনি যদি প্রত্যেকবার এখানে ট্রেড নিতেন এই ক্যান্ডেলের উপরে, একটা বিয়ারিশ ক্যান্ডেলের উপরে, আমরা দেখুন প্রত্যেকবার আপনার 1:2, 1:3 আপনার ট্রেড, সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ট্রেড আপনার অলরেডি কাজ করতো, রাইট? দেখুন এখানে একবার, দুবার, দেখুন প্রাইসটা কিভাবে নেমেছে,
সাপোর্ট নেওয়ার পর দেখুন ছোট্ট রিস্ক, একদম ছোট্ট রিস্ক, এখানে হচ্ছে এসএল আর এখানে হচ্ছে এনটি, দেখুন এইটুকুনি রিস্ক। আর দেখুন রিয়ার দেখুন কতটা বড়, 1:2, 1:3, 1:4, 1:5 পর্যন্ত এই ছোট ছোট রিস্ক। এবং আমরা যদি এখানে আরো কিছু অ্যাড করি, ধরুন এখানে যদি আমরা ভলিউম দেখি, আমরা যদি এখানে যদি আমরা ভলিউমকে অ্যাড করি, আমরা যদি এখানে আরএসআই কে অ্যাড করি, আমরা যদি এখানে বলিঞ্জার ব্যান্ডকে অ্যাড করি, আমরা যদি এখানে কোনো মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিচ্ছে, এইগুলোকে যদি আমরা এই সমস্ত টুলসগুলোকে যদি আমরা অ্যাড করি আমাদের ট্রেডিং যে সিস্টেমে, তাহলে এখান থেকে একটা সুন্দর ট্রেড পাওয়া যেতে পারে যার অ্যাকুরেসি অ্যাভব 50% হতে পারে, রাইট? এতে আপনার প্রফিটেবলটা বাড়তে পারে, আপনি হতে পারেন, প্রফিটেবল ট্রেডারে আপনাকে পরিণত করতে পারে এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। খুব পাওয়ারফুল বাট খুব সিম্পল। ছোট ছোট জিনিসগুলো যদি আমরা আমাদের ট্রেডিং স্টাইলে, ট্রেডিং সিদ্ধান্তে যদি আমরা লাগাতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রফিটটা আরো বেটার হয়, রাইট? দেখুন সবসময় যে কাজ করে সেটা না, সবসময় যে সাপোর্ট বা রেজিস্ট্যান্স ঠিকঠাক ভাবে কাজ করে না, ব্রেকআউট বা ব্রেকডাউনও হয়। এক্ষেত্রে আমরা ব্রেকআউট দেখবো। দেখুন একবার রেজিস্ট্যান্স নিয়েছে, দুবার নিয়েছে, তিনবার নিয়েছে, দেখুন এই ক্যান্ডেলে প্রাইস ব্রেক আউট করে উপর দিকে উঠে গেছে এবং দেখুন এটা একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল, এবং নিচে যদি এর ভলিউমও কনফার্ম করে যে হাই ভলিউম হয়, তাহলে ইজ এ গুড ট্রেড। এটাকে বলা হয় ব্রেকআউট ট্রেড। এর হাইয়ের উপরে এন্ট্রি, এর নিচে স্টপ লস, এখানে এন্ট্রি, রাইট? এবং এই ব্রেকআউট ট্রেডের স্ট্র্যাটেজি আমরা পরবর্তী ক্ষেত্রে শিখবো, রাইট? শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করার ক্ষেত্রে নিয়মানুবর্তিতা বা শৃঙ্খলা, যেটাকে বলা হয় ডিসিপ্লিন, এবং ধৈর্য বা পেশেন্স যাকে বলা হয়, এই দুটো জিনিস খুব খুব ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি এই কথাটা, কারণ এই দুটো জিনিসকে আমাদের নিজেদের মধ্যে আয়ত্ত করতে হবে। যদি আমরা এই দুটো জিনিসকে আয়ত্ত করতে পারি আমাদের নিজেদের মধ্যে, তাহলে কিন্তু আমরা শেয়ার মার্কেট থেকে লস নিয়ে ফিরবো না। আমরা কিন্তু দিনের শেষে, বছরের শেষে আমরা একটা ডিসেন্ট প্রফিট নিয়ে এই শেয়ার মার্কেট থেকে থাকবো, পাবো, এবং কন্টিনিউ এটাকে আমরা আরো বেশি করে অ্যাপ্লাই করতে পারবো ট্রেডিং স্ট্র্যাটেজিতে, রাইট? কিন্তু এই ডিসিপ্লিন এবং পেশেন্স, এই দুটো জিনিস কিন্তু আপনাকে মনে রাখতে হবে এবং আপনার মধ্যে কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।